मीराबाई তিনি ছুটতে ছুটতে এসে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে বলছে, ও দাদু তুমি তুমি আজকেও আমাদের বাড়িতে থাকবে? তুমি আজকেও আমাদের বাড়িতে থাকবে? উনি বৈষ্ণব ঠাকুর বললেন, না মা, আমি আমি আজকে তোমাদের বাড়িতে থাকবো না। তুমি গতকাল আমার কাছে গিরধারী গোপালকে চেয়েছিলে, আমি তোমাকে দিইনি। আমি আমার নিজের বলে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমায় দিচ্ছি। নাও মা, নাও। যে গিরধারী গোপালকে তুলে দিচ্ছে উনি বাবা মা বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর এ আপনি কি করছেন? আমার মেয়ে, বাচ্চা মেয়ে, ও কিচ্ছু জানে না, ও ভগবানের মর্ম কিছু বোঝে নাকি, এখন নিজেই খেতে জানে না, আপনি এটা কি করছেন? ও কিচ্ছু জানে না। উনি বৈষ্ণব ঠাকুর বললেন, ও যা জানে আমি তা জানি না। ওই মীরার অন্তরে যত শ্রদ্ধা ভক্তি রয়েছে তা আমার অন্তরে নেই। তাই আজ থেকে কাঙালিনী मीराबाई के गिरधारी के दिए दिन दिन चले गेलेन। मा कानते कानते हरिनाम गाइते गाइते তিনি চলে গেলেন। এবার মা দেখুন মীরাবাই কি করেছে। মীরাবাই যেইভাবে বৈষ্ণব ঠাকুর তিনি সেবা দিতেন, মীরাবাইও সেবা দেয়। যেইভাবে সাজিয়ে দিতেন সেভাবে সেও সাজিয়ে দেয়। গামলার মধ্যে বসিয়ে স্নান করে দেয়, পোশাক পরিবর্তন করে দেয়, পোশাক পরিবর্তন করে দেয় মা। আর মা মীরাবাই তিনি কোনো মন্ত্রতন্ত্র জানতেন না মা, তিনি তার নিজের গানের দ্বারা তিনি ভগবানকে পেয়েছিলেন। এই মীরাবাই লেখা একটা সুন্দর ভজন গান আমরা শুনবো। বসো মোরি নয়ন মে নন্দলাল नंदलाल नयन में नंदलाल बसो मोरी नयन में नंदलाल नयन में नंदलाल सावर सूरत सावरी सूरत मोहनी मूरत नुपुर दर्शन नयन में नंदलाल
मुरली बजाता है अधर सुधारस मुरली बजाता है मुरली बजाता है मुरली बजाता है अधर सुधारस मुरली बजाता है बजंती माँ नयन में नंदलाल नयन में नंदलाल सोहरी नयन में नंदलाल नयन में नंदलाल उद्रकंटिका तोटी तट शोभित उद्रकुंटिका तोटी तट शोभित नुपुर समादर सार नयन में नंदलाल नयन में नंदलाल नयन में नंद नयन में नंद नयन में नंदलाल এই মা মীরাবাই তিনি একটু একটু করে বড় হচ্ছেন। এবার মা একদিন কি হয়েছে মা, মীরাবাই খুব জেদ ধরেছে, সে খাবে না। তিনি খুব জেদ ধরেছেন, তিনি খাবেন না। আর এমন এমন সময় মা ভাবছে ওকে ছোট্টবেলায় যেমন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতাম, আজকেও তোমার ঘুরিয়ে ঘুরিয়ে খাবো। এবার বারান্দায় উঠে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছেন। এখন এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা বরযাত্রী সহ, বাদ্যি বাজনা সহ বরযাত্রী যাচ্ছে মা, বরযাত্রী যাচ্ছে। এবার মীরাবাই তো ছোটবেলা থেকেই খুব প্রশ্ন করে, তিনি বলছেন মা ওইগুলো কে মা, ওরা কে? অমনি মা বলছে শোন তুই আগে খাবারটা একটু মুখে নে। এবার একটু মুখ খুলেছে, খাবারটা দিয়েছে, বলছে শোন ও হচ্ছে বর না মা, সে কোথায় যাচ্ছে? না সে বিয়ে করতে যাচ্ছে। না মা আমিও বিয়ে করতে যাব। দূর বোকা, তোকে তো বিয়ে করতে আসবে না মা, আমিও বর নেব। এটা তো বড্ড মুশকিল। আর তুই বড় হবি তবে তো তোর বিয়ে হবে, তবে তো তোর বর হবে নাকি? না মা আমি এক্ষুনি আমার বর চাই। যেই বলেছে উনি মা ভাবছে এই মেয়েকে তো এখন শান্ত করা খুব কঠিন। তাই তিনি কী করলেন, বলছে তোর বর, তোর বর তো আছে। না মা কোথায় আমার বর? না ওই যে মন্দিরে গিরিধারী গোপাল, যাকে তুই স্নান করাস, পোশাক পরিবর্তন করে দিস, সাজিয়ে দিস, খাইয়ে দিস, সেই তো তোর বর। না আমার সত্যি সত্যি আমার বর? বলছে হ্যাঁ ওই তোর বর। আর সেদিন থেকে জানে সে আমার বর, আমি তার বউ। এবার একটু একটু করে যখন বড় হচ্ছে, ও মা আপনার মায়েরা বলবেন মা যে মীরাবাইয়ের অন্তরে এত ভক্তি কেন, এত শ্রদ্ধা কেন, ভগবানের দিকেই এখন তার দৃষ্টি কেন, এত ভক্তি কেন? তার কারণ জানতে গেলে আমাদের যেতে হবে দাপর যুগে। দাপর যুগে ভগবান প্রতিদিনের মতো আজকে কি হয়েছে মা, এই মীরাবাই ছিলেন দাপর যুগে রাধারানীর সখী মাধবী। মাধবী দেবী ছিলেন মা। আর সেই মাধবী দেবী ভগবানের বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছে, ভগবানের বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছে মা। আর বৌমা বাড়িতে আসতেই শাশুড়ি শেখাচ্ছে, বলছে শোনো বৌমা শোনো, তোমার বাবা এখানে বাড়িতে দাস দাসের সবই আছে, কোনো অভাব নেই, সব কিছু তুমি পাবে। কিন্তু একটা কথা বৌমা, এই বৃন্দাবনে
একজন ছেলে আছে যার নাম কৃষ্ণ। তা তুমি যদি তাকে কোনদিন দেখতেও পাও, সঙ্গে সঙ্গে মাথায় ঘুমটা দিবে, তার দিকে তাকাবে না। বলছি ঠিক আছে, শাশুড়ি যেহেতু বলেছে তাহলে হতে পারে, তার দিকে দেখলে হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে, তা ভালো কথা। এবার একদিন কি হয়েছে মা, ভগবান তার বন্ধুকে বলছে, আচ্ছা তুই তো বিয়ে করলি, তা তোর বউকে ওদের বৌদিকে দেখালি না তো, চল আজকে বাড়ি গিয়ে তোর বউকে একটু দেখে আসি, একটু বৌদিকে দেখে আসি, তা চল। বা যেই বলেছে উনি ভগবানকে সঙ্গে নিয়ে তার বন্ধু তার বাড়িতে এসেছে। শাশুড়ি চিৎকার করছে, বৌমা 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 বৌমা, তোমাকে তোমাকে আমি যেই ছেলেটার মুখ দেখতে বারণ করেছিলাম ওই ছেলেটা আমাদের বাড়িতে এসেছে। না মামি, আমি এখন কি করব? না তুমি এক কাজ করো, মাথায় ঘুমটা নিয়ে নাও, ও যতবার তোমায় কথা বলবে তুমি ততবার বলবে, কথা বলবে না, ঠিক আছে? ভগবান এসেছেন, এসে বলছে, কি গো বৌদি, আমি তোমার মুখ দেখতে এসেছি, তুমি আমার দিকে তাকাবে না? সে মাথা নেড়ে বলে না। তুমি আমার দিকে দেখবে না? সে মাথা নেড়ে বলে না। আর ভগবানও মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তুমি আমার দিকে তাকাচ্ছ না, একদিন আমিও তোমার দিকে তাকাবো না, দেখবো না। দেখলেন শাশুড়ি বলছে, বেশ করেছো বৌমা, মুখ দেখাওনি, ঠিক করেছো, মুখ দেখাওনি তুমি। বৌমা হচ্ছে তাহলে হতে পারে মুখ দেখায়নি, শাশুড়ির কথা শুনেছি, ভালো কথা। শাশুড়ি এবার মা দেখতে দেখতে কয়েকদিন পরে একদিন দেবরাজ ইন্দ্রের বৃন্দাবনের প্রতি খুব রাগ হয়েছে, যে বৃন্দাবনের সবাই ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গিরি গোবর্ধনের পুজো করছে, সবাই গিরি গোবর্ধনের পুজো করছে মা। অমনি ইন্দ্র রেগে গিয়ে একেবারে তুমুল বৃষ্টি নামিয়ে দিল। 7 দিন 7 রাত্রি তুমুল বৃষ্টি হচ্ছে মা, একদম 49 পবন একসঙ্গে বইছে মা, যত রকমের ঝড় আছে মা, আয়লা ফণি, তারপর যে আরো কি ঝড়গুলো, সেই সব ঝড় একসঙ্গে বইছে, এত বৃষ্টি হচ্ছে যে একটা পিঁপড়েও পর্যন্ত বাঁচবে না, সবাই মারা যাবে। উনি এমন সময় ভগবানের কাছে সমস্ত ব্রজবাসীরা এসে বলছে যে, হে কৃষ্ণ, মুখ্যঙ্করিতি বাচলং পঙ্গুলং গৃহীত যত কৃমাতমহং বন্দে পরমানন্দ মাধব। হে গোবিন্দ, তুমি আমাদের কৃপা করো, রক্ষা করো, তুমি আমাদের দয়া করো। উনি ভগবান বলছে, ঠিক আছে, তো চলো সবাই মিলে আমরা ওই গিরি গোবর্ধনের কাছে যাই। সবাই মিলে গিরি গোবর্ধনের কাছে গেছে মা, গিয়ে ভগবান কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজকে ধারণ করে আছেন। সবাই যে যার বাড়ি থেকে গরু বাছুর বুড়ো বুড়ি সবাইকে নিয়ে আসছে, কোথায় না গিরিরাজের কাছে। ভগবান কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজকে ধারণ করে আছেন, সবাই বাঁচবার জন্য সেই পাহাড়ের নিচে এসে দাঁড়িয়েছে। আর আমার সেই যে মাধবী দেবী, তিনিও বাঁচবার জন্য তার শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে এসেছে। আর মা বৃষ্টির সময় তো মা মাথার ঘোমটা তো মাথায় থাকছে না, মাথার ঘোমটা তো মাথায় থাকছে না। আর যেই ভুল করে ভগবানের দিকে তাকিয়েছে, উনি বলেন, এত সুন্দর দেখতে তুমি, তাহলে তাহলে আমার শাশুড়ি তোমার দিকে দেখতে মন্দ করে কেন? হে মুরলীধর छलिया मोहन, हमने तुमको दिल दे बैठे मुरलीधर छलिया मोहन, हमने तुमको दिल दे बैठे मुरलीधर।
पहले से ही तम तो ना थे, एक और मुसीबत ले बैठे। मुरलीधर छोलिया मोहन हमने तुमको दिल में बैठे। मुरलीधर मुरलीधर मुरलीधर। মা ভগবানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মা, আর তার চোখ দিয়ে ঠপ ঠপ করে জল পড়ছে। উনি বলছে যে দয়াময়, আমি কি তোমার চরণে এতটাই অপরাধী যে তুমি আমার দিকে দেখছো না? আমি কি এতটাই এ জন্মে অপরাধী যে তুমি আমার দিকে তাকাচ্ছ না? তাহলে আমি কাজ করব, আমি আত্মহত্যা করব, আমি সংসার পরিত্যাগ করব শুধু তোমারই জন্য, তোমারই জন্য আমি সংসার পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নেব। তা তুমি তুমি কি এখনো আমার দিকে তাকাবে না? উনি ভগবান বললেন, ভগবান তো মা মনের কথা বুঝতে পারেন মা। তাই ভগবানও বলছে, মাধবী দেবী এদিকে আছেন আর ভগবান সামনের দিকে তাকিয়ে বলছেন যে শোনো, আমি এ জন্মে আমি তোমার দিকে তাকাবো না, কারণ প্রতিজ্ঞাবদ্ধ। আমি এ জন্মে তোমার দিকে তাকাবো না, কিন্তু পরবর্তী জন্মে যখন তুমি কলিযুগে মীরাবাই রূপে যাবে, তুমি যখন ডাকবে, তুমি যেথাই ডাকবে সেথাই পাবে, যেথায় ডাকবে সেথায় পাবে, যেথাই ডাকবে সেথাই পাবে, যেথায় ডাকবে সেথায় পাবে। ভক্তের প্রেমে বাঁধায় আছি, যেথাই ডাকবে সেথাই পাবে, ভক্তের প্রেমে বাঁধায় আছি, যেথায় ডাকবে সেথায় পাবে, সেথায় পাবে, যেথায় ডাকবে সেথাই পাবে, যেথায় ডাকবে সেথাই পাবে। তাই তোমাকে কলিযুগে মীরাবাই রূপে যেতে হবে। তাই মা সেই মাধবী দেবী আজকের কলিযুগে তিনি মীরাবাই রূপে এলেন, তিনি মীরাবাই রূপে এলেন। তাই মা মীরাবাইয়ের অন্তরে এত শ্রদ্ধা, এত ভক্তি, এরই জন্য মীরাবাইয়ের অন্তরে এত শ্রদ্ধা, এত ভক্তি। এবার মীরাবাই একটু একটু করে বড় হচ্ছে মা, 18-19 বছর বয়স। এবার মা যখন সে বড় হয়েছে, তার রূপের কথা, তার গুণের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে মেবারের রানা তার ছেলে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিয়ে দেবে এই ভেবে একটা চিঠি লিখে পাঠিয়েছে। আর সেই চিঠিটা এসে পড়েছে রত্ন সিংহের হাতে। রত্ন সিংহের হাতে যে চিঠিটা এসে পড়েছে, আমি রত্ন সিংহ চিঠিটা পড়েই বলছে গিন্নি গিন্নি গিন্নি, শোনো শোনো, তাড়াতাড়ি শীঘ্রই এসো। বীর কুমার দেবী বললেন, কি হলো? এমন সকাল সকাল এরকম লাফাচ্ছ কেন? কি হয়েছে? না শোনো, আমাদের মেয়ের কত বড় ভাগ্য, আমাদের মেয়ে মেবারের রানী হবে গো। কি বলছো কি তুমি? না এই নাও, এই চিঠি পড়ে দেখো। তো তিনিও চিঠি পড়ে দেখলেন যে ঠিক ঠিক বলছে, আমার মেয়ে মেবারের রানী হবে। কিছুক্ষণ কথা বলার পরে বললেন, তাহলে মীরাবাইকে ডাকা হোক। মীরাবাইকে ডাকলেন। যেই মীরাবাইকে ডেকেছে, উনি মীরাবাই বলছে, মা তুমি আমাকে ডাকছো? না মীরা, শোন মা মীরা, তোর তোর অনেক বড় ভাগ্য, তুই মেবারের রানী হবি, তুই মেবারের রানী হবি রে। কুমার ভোজের সঙ্গে তোর বিয়ে হবে। না মা, তুমি বলো, একটা হিন্দু নারীর কয়বার বিবাহ হয়? কেন একটা হিন্দু নারীর একবার বিবাহ হয়? তাহলে তোমরা আমার বিবাহ 2 বার দিচ্ছ কেন? 2 বার বিবাহ? কি বলছিস কি তুই? আমরা আবার তোর কবে বিবাহ দিলাম? না তুমি মাকেই জিজ্ঞাসা করো। মাও আকাশ থেকে পড়েছে, যাব বাবা, আরে আমি আবার তোর কবে বিবাহ দিলাম?
আমি কি করে বলবো? না মা, তুমি চিন্তা করে দেখো, তুমি একদিন আমাকে বারান্দায় দাঁড়িয়ে বরযাত্রী দেখাতে গিয়ে বলেছিলে ওই গিরধারী তোর স্বামী। তা সেই গিরধারীকেই তো আমি আমার মন প্রাণ সব সঁপে দিয়েছি। আর এখন তোমরা তোমরা আমার বিবাহের ঠিক করছো। উনি যেই বলেছে উনি রত্ন সিংহ বলেন, মীরা আমরা সমাজ নিয়ে থাকি, আমরা সামাজিক জীব, তাই তোমাকে কুমারভোজের সঙ্গে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাবা মা চলে গেলেন। মীরাবাই ছুটতে ছুটতে এসে গিরধারীর চরণে বলছে, ও গো গিরিধারী, ও গো গিরিধারী, ও গো গিরিধারী। গিরিধর, তুমি বলো গিরিধর, তুমি বলো, আমি যে তোমার চরণে আমার মন প্রাণ সব সঁপে দিয়েছি, এটা কি আমার অপরাধ? এটা কি আমার অন্যায়? অমনি ভগবান বলছে, মীরা আমার আর তোমার বিবাহ আত্মার বিবাহ। আমি পরমাত্মা, তুমি আত্মা, আর আত্মা আর পরমাত্মার সদা সর্বদা সম্পর্ক থাকে। এই দেহটা যেহেতু নিত্য আর আমাদের সম্পর্ক যেহেতু অনিত্য, তাই তুমি বিবাহ করো কুমারভোজের সঙ্গে, চিন্তা নেই, আমি সদা সর্বদা তোমার সঙ্গেই থাকবো। মীরাবাই বিবাহের সম্মতি দিলেন। মীরাবাই বিবাহের তারিখ ঠিক হয়ে গেল। মা দেখতে দেখতে মীরাবাইয়ের বিবাহর দিন চলে আসলো। তাই মা কুমারভোজের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ। সবাই মিলে বললেন, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে ভাঙা সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। ভাগবত সানাই বাজে বাজিছে মাদল, ভাগবত সানাই বাজে বাজিছে মাদল, ভাগবত সানাই বাজে বাজিছে মাদল, ভাগবত সানাই বাজে বাজিছে মাদল। মীরারো বিয়েতে আজ, মীরারো বিয়েতে আজ আনন্দ দিল, রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, ডুব দিয়েছে চাঁদের সাগরে, রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। রাত্রিবেলা বিবাহ কার্য সম্পূর্ণ হলো। এবার মা স্বামী স্ত্রী দুইজন দুইজনের মুখ দেখবে, যাকে বলে শুভদৃষ্টি, শুভদৃষ্টি হবে। তাই মা সবাই মীরাবাইয়ের মুখ পানের পাতা দিয়ে ঢেকে এনেছে। এবার বরের সামনে এসে বলছে, মীরা এবার তুমি তোমার মুখের উপর থেকে পানের পাতাটা সরাও। মীরাবাই মা সবসময় স্পষ্ট কথা বলে, তাই আজকেও তিনি বললেন, আমাকে যদি দেখতে হয় আমি প্রথমে আমি আমার গিরধারের মুখ দেখব, তারপরে আমি অন্য কোনো পুরুষের মুখ দেখব। যেই বলেছে রত্ন সিংহ বলেন, মীরা কি বলছো কি তুমি আজকের দিনে এইসব কি বলছো?
উনি পেছন থেকে বীরকুমার দেবী বললেন, আগো যাই বলছে তাই করো না, তাহলে তো একটা হেস্ত নেস্ত কাণ্ড বেঁধে যাবে। তাড়াতাড়ি করে গিধারীকে আনা হলো। এবার গিধারীকে রাখলেন। মীরাবাই পানের পাতা সরিয়ে গিধারীকে দর্শন করলেন। তারপর কুমারভূতির দিকে তাকালেন। রাত্রিবেলা বিবাহ কার্য সম্পূর্ণ হলো। সকালবেলা মীরাবাই উঠেছেন। এবার দিয়ে তিনি বাবাকে জড়িয়ে ধরলেন, মাকে জড়িয়ে ধরলেন। মা বললেন, শোন মা, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির কথা একটু মেনে চলিস মা, একটু মেনে চলিস, এই বলে দিয়েছে। এবার পালকিতে তুলে দিচ্ছে। মানে মীরাবাই একটা পা পালকিতে দিয়েছে, একটা পা মাটিতে রেখে বলছে, বাবা আমার তো বিয়ে হলো না, হ্যাঁ তাহলে আমার বর আমার সঙ্গে যাবে না আর আমি যাব শ্বশুর বাড়ি, এটা কি হয়? অমনি রত্ন সিংহ বলেন, কেন? তোর স্বামী কুমার ভোজ সে তো আগেই পালকিতে উঠে পড়েছে। অমনি মীরাবাই বলেন, না না, ও তো আমার দ্বিতীয় বর, আমার প্রথম যে বর, আমার যে প্রথম স্বামী, আর তাকে আমাকে দিতে হবে না? এবার কুমার ঘোষ ভাবলেন, যা বাবা, আর প্রথম স্বামী বলছে। উনি মীরাবাই বলছে, আমার গিরধারীকে দিতে হবে না, বর থাকবে এখানে আর আমি যাব শ্বশুর বাড়ি, এটা কি হয়? পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা प्रिया बिना रैन ना जाए, ओ प्रिया बिना रैन ना जाए, तन मन मेरो प्रिय परवाए, तन मन मेरो प्रिय परवाए, वार वार बनी जाए, ओ वार वार बनी जाए। प्रिया बिना रैन न जाए, ओ प्रिया बिना रैन न जाए, तन मन मेरो प्रिय परवाए, तन मन मेरो प्रिय परवाए, बार बार बोली जाए, ओ बार बार बोली जाए। इस दिन जो मैं वाके दिया की, তুমি জানো তো বাবা, আমি দিন রাত গিধারী ছাড়া আর কিছু জানি না। নিস দিন जो माँ के बिया की, कब रे मिलेंगे हाँ, कब रे मिलेंगे हाँ। मीरा के प्रभु धरना कर, मीरा के प्रभु आसुमानी, निज कंठ लगाए, ओ प्रिया बिना रैन न जाए, ओ प्रिया बिना रैन न जाए, मन मेरो प्रिय परवाए, तन मन मेरो प्रिय परवाए, बार बार बोली जाए, ओ बार बार बोली जाए। মীরাবাই গিধারী গোপালকে কোলে নিয়ে পালকিতে উঠলেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন। देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल
चल ससुराल मेरे कन्हाई हंस के बोले मीरा हंसी वो तेरा देखो मीरा चले ससुराल रे देखो मीरा चले ससुराल रे देखो मीरा चले শ্বশুরবাড়ি মা জয়নিতাই এই গামাকুঞ্জের একজন সদস্য ননী গোপাল দাস অধিকারী, তিনি আমার পরম আত্মীয়, তারই নাতনি নামটা কি জানো, পরিদাস অধিকারী। যাক, আমি সতীবৃন্দের কাছে একটা কথা বলছি, তার এই কচি কাঁচা বয়সে যে প্রভাব এবং সদ্গুরুর কাছে আশ্রয় নিয়েছে, আশা রাখি আপনারা সবাই মিলে এবং তৎসঙ্গে আমি আশীর্বাদ করি প্রজন্ম যেন আরও ওনার ভবিষ্যৎ আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠে। হ্যাঁ, আমি থাকতে পারছি না। আমার নাম নিশ্চয়ই জানেন, জয়ন্ত দাস আমার বাড়িতে রাখা, ননীগোপাল দাস আমার ভগ্নিপতি। আমি নিজেকে সন্তুষ্ট। ননীগোপালের রাত্রি মানে আমারও নাতনি। আমি আশা রাখি আপনারা সবাই আশীর্বাদ করবেন। সবাই মিলে একবার হরিধ্বনি দিন। জয় নিতাই গৌর, জয় জয় নিতাই গৌর প্রণন্দে, হরি হরি বল। যে রাধে জয় নিতাই। তাই আমার শ্বশুরবাড়ি মা এখন নিয়মটা আছে, নীতিটা আছে যে যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়, যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয় তখন সংসারে প্রবেশ করার পূর্বে আগে গ্রামে যদি কোনো গ্রাম্য দেবী, শীতলা মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির যদি থাকে, সেখানে প্রণাম করে তারপর সংসার জীবনে প্রবেশ করে। তাই মীরাবাইয়ের শ্বশুরবাড়ির কুলদেবী হচ্ছে মা ভবানী। তাই ভবানী মায়ের মন্দিরে সবাই প্রবেশ করলেন। মীরাবাই আর কুমার ভোজ দুজনে প্রণাম করলেন। কুল গুরুদেব রুদ্রদেব দাঁড়িয়ে আছেন, বলছে এসো এসো কুমার ভোজ, তোমার বিবাহে দাম্পত্য জীবন যাতে সুখের হয়, আনন্দের হয়, তার জন্য 108টা ছাগ বলি দিয়ে মা ভবানীর পুজো করেছি। এই নাও মা ভবানীর আশীর্বাদ রূপী ফুল আমি তোমার আমি হাতে দিলাম। এই বলে মা ভবানীর রক্ত মাখানো জবা ফুল কুমার ভোজের হাতে দিলেন। কুমার ভোজ নিয়ে মাথায় ছুঁয়ে রাখলেন। আর যেই মীরাবাইকে দিতে গেলেন অমনি মীরাবাই বললেন, ক্ষমা করবেন গুরুদেব, আমি এই জীব রক্তে মাখানো জবা ফুল আর নিতে পারবো না। আপনি আমাকে মা ভবানীর চরণের ফুল এনে দেন, আর মাথায় তুলে নেব।
জীব রক্তে মাখানো জবা ফুল আমি নিতে পারবো না। এই জীব রক্তে মাখান জবা ফুল আমি নিতে পারবো না। যেই বলেছে অমনি রুদ্রদেব বললেন, কুমার ভোজ, তোমার তোমার নববিবাহিতা স্ত্রী আমাকে তোমার সামনে দাঁড়িয়ে আমার মা ভবানীকে অপমান করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। অমনি মীরাবাই বললেন, ক্ষমা করবেন গুরুদেব, আমি কিন্তু আপনার মা ভবানীকে অপমান করিনি। অহিংসার পূজারী আমি, প্রেমের পূজারী। আর প্রেমের পূজারী হয়ে এই হিংসার পুজো, এই জীব রক্তে মাখানো জবা ফুল আমি নিতে পারবো না। আপনি আমাকে মা ভবানীর চরণের ফুল এনে দেন, মাথায় তুলে নেব, কিন্তু জীব রক্তে মাখান জবা ফুল নিতে পারবো না। যেই বলেছে অমনি রুদ্রদেব বললেন, কুমার ভোজ, তোমার নববিবাহিতা স্ত্রী আমাকে অপমান করছে। অমনি কুমার ভোজ বললেন, ক্ষমা করবেন গুরুদেব, আসলে ও তো নতুন এসেছে, তাই আপনাকেও চেনে না আর তেমন কিছু বোঝে না, আপনি ওকে ক্ষমা করবেন। এই বলে মীরাবাইকে নিয়ে কুমার ভোজ তিনি বাড়ির ভেতরে এলেন। মীরাবাইকে বলছে, বলো মীরা, আজকের এই শুভ দিনে তুমি আমার কাছে কি চাও? উনি মীরাবাই বললেন, স্বামী, আমি অন্য কিচ্ছু চাই না, আমার গিরিধারীর জন্য একটা মন্দির তৈরি করে দিতে হবে। কুমার ভোজ বললেন, বেশ বেশ, তোমার মন্দির তৈরি হয়ে যাবে। বেশ কয়েকদিনের মধ্যে মন্দির গড়ার কাজ শুরু হয়ে গেল, মন্দির গড়া শেষ হয়ে গেল। সেখানে ভগবানকে বসানো হলো, ভগবানকে বসানো হলো মা। আর ভগবানকে বসিয়ে যেই রকম ভাবে মীরাবাই ভগবানের সেবা দেয়, গান করে, নাচ করে, সেরকম শ্বশুর বাড়িতে এসেও করছে। শ্বশুর বাড়িতে এসেও করছে মা, নাচ করছে, গান করছে। মীরাবাই তো জানে না যে মীরাবাইয়ের যিনি শাশুড়ি তিনি হচ্ছেন বাঘিনী, আর ননদিনী হচ্ছে নাগিনী। একজন হালুম করতে, একজন ফোঁস করে, এই ব্যাপার আর কি। মীরাবাই তো এত সব কিছু জানে না। তিনি নিজের গিরিধারীকে আনন্দ দেওয়ার জন্য তিনি গান করেন, গিরিধারীকে আনন্দ দেওয়ার জন্য তিনি নাচ করেন। তাই এখন এটা সহ্য হলো না। কেন না, মা ভবানী মায়ের মন্দিরে সমস্ত ভক্ত কমে যাচ্ছে আর সব যাচ্ছে গিরিধারীর মন্দিরে। সবাই মীরাবাইয়ের গান শোনে, ভগবতীয় কথা শোনে। আর এখানে যখন এত এত ভিড়, তখন রুদ্রদেব বললেন, উদা, তুমি কি পারবে এই গিরিধারীর মন্দির থেকে গিরিধারীকে সরিয়ে দিতে? আপনি বলুন না গুরুদেব, আমি পারি না, এইরকম কোনো কাজ নেই। আপনি বলুন আমায় কি করতে হবে। তা তুমি এক কাজ করো, আজ রাতে ওই গিরিধারীর মন্দির থেকে গিরিধারীকে অন্যত্র সরিয়ে দাও। যেই বলেছে অমনি মীরাবাই রাত্রিবেলা ভগবানকে শয়নে দিয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে গেছেন। এবার মাঝ রাত্রে উদাবাই এসছেন মন্দিরে। আর মন্দিরে এসে তিনি কি করেছেন মা, ওই গোপীনাথকে নিয়ে, গিরিধারীকে নিয়ে আর অন্যত্র সরিয়ে দিয়েছে। আর যখন ভোরবেলা মীরাবাই ভগবানের মঙ্গল আরতি করতে এসেছেন, তখন এসেই দেখছেন যে মন্দিরে গিরিধারী নেই। অমনি মীরাবাই বলে উঠলেন, দয়াময়, তুমি তুমি কোথায় গেলে? আমি জানি প্রভু, আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কিন্তু বলো আমি তোমাকে কোথায় খুঁজবো? তুমি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অণু পরমাণুতে রয়েছ, তাই আমি তোমাকে কোথায় খুঁজবো? তাই আমি তোমাকে খুঁজতে যাব না। যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমার কাছে তোমাকে আসতে হবে। যদি তুমি
অচৈতন্য হয়ে পড়লেন। আর কিছুক্ষণ পরে যে উঠে দেখছেন, উনি দেখছেন যে সিংহাসন আলো করে ভগবান বসে আছে। বলি যেথায় ছিল সেথায় এলো, যেথায় ছিল সেথায় এলো, যেথায় ছিল সেথায় এলো, যেথায় ছিল সেথায় এলো, ভক্ত ছাড়া রইতে না রে, যেথায় ছিল সেথায় এলো, ভক্ত ছাড়া রইতে না রে, যেথায় ছিল সেথায় এলো, ভক্ত ছাড়া রইতে না রে, হরি 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 বলে, ভক্ত ছাড়া রইতে না রে, হরি 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 বলে, ভক্ত ছাড়া রইতে না রে, যেথায় ছিল সেথায় এলো, যেথায় ছিল সেথায় এলো, যেথায় ছিল সেথায় এলো। একটুক্ষণ পরে যে চোখ খুলে তাকাচ্ছেন, উনি দেখছেন সিংহাসন আলো করে ভগবান বসে আছেন। উনি রুদ্রদেব বললেন, কি ব্যাপার উদা, তুমি যে বলেছিলে তুমি গিরধারীকে সরিয়ে দিয়ে এসেছো? না হ্যাঁ ঠাকুর, আমি তো নিজের হাতে করে গিরধারীকে সরিয়ে দিলে এলাম। তাহলে তুমি যদি সরিয়ে দিয়ে এলে, তাহলে এখন উঠেই দেখছি গিরধারী সিংহাসনে বসে আছে। মা, মীরাবার মহিমাটা বুঝতে পারলেন না মা। ভক্তের মহিমা, ভক্ত ভগবানকে খুঁজতে যায় না, ভগবান ভক্তের খোঁজে ছুটে আসে মা গো। যদি ভক্তের ডাক সহজ সরল পবিত্র মনে ডাকতে পারে, সহজ সরল পবিত্র মনে ডাকতে পারে মা। যদি বলেন প্রমাণ কি, তা প্রমাণ হলো একটা বাচ্চা ছেলে ছিল মা, যার নাম গোপাল। তা সেই গোপাল একদিন কি হয়েছে মা, একটা ছেলে ছিল যার নাম গোপাল, তার বাবা নেই, বিধবা মা, কোনো ক্রমে ঘুঁটে বিক্রি করে সংসার চালায়, সংসার চালায় মা। এবার সংসার চালায় ঘুঁটে বিক্রি করে, ছেলেকে পড়াশুনো করতে পাঠায়। পড়াশুনো করে যদি ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার একটু অভাবটা যাবে, একটু অভাবটা যাবে, এই ভেবে ছেলেকে পাঠশালায় পাঠায়। কিন্তু ছেলে পাঠশালায় যায় আর এসেই কান্নাকাটি করে, আমি পাঠশালায় যাব না। উনি মা বললেন, কেন, তোর কি পাঠশালায় যেতে ভালো লাগে না, তোর কি পড়তে ভালো লাগে না? অমনি গোপাল বললেন, না না, পড়তে তো আমার ভালো লাগে, কিন্তু যেই রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তায় যেতে গেলে একটা জঙ্গল পেরোতে হয়, আর ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে। অভাগিনী মা, অসহায় মা, আর কি বলবে? ছেলেকে বলছে, শোন বাবা, তো যখন ওই জঙ্গল পেরোতে ভয় করবে, তুই কি করবি জানিস? তো একবার মধুসূদন দাদা বলে ডাকিস। তার ছেলে ভাবছে তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে, ডাকলে পার করে দেবে। তো এবার মায়ের কথার উপর বিশ্বাস করে পাঠশালায় যাবে, আর জঙ্গলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যেই তিনবার ডেকেছেন, উনি ভক্তের বিশ্বাসে ভগবান এসে দাঁড়িয়েছেন। বলছে, কিরে, তুই আমাকে ডাকছিস? অমনি গোপাল মধুসূদন দাদা পা থেকে মাথা অব্দি দেখে বলছে, ও মা, তুমি মধুসূদন দাদা? তাহলে মা ঠিক বলেছে, তা তুমি আমাকে পার করে দেবে? ভগবান বলছে, হ্যাঁ, তুই যখন আমাকে ডাকবি আমি তখন তোকে পার দেব। আর আমার হাতটা ধরো। এবার হাতটা ধরিয়েছে, আর ভক্তের হাতে ধরে ভগবান পার করে দিচ্ছে মা। আধারে জামি একা আমি, খুঁজি গো তোমায়।
ধরে নিও গো আমার দয়াল, হাত ধরে হাত করে নিও গো আমার। আধার কামিয়ে কায়ালি খুঁজিব তোমার, হাত ধরি পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরি পার করি নিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে হাই যেন পার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। ভক্তের হাতে ধরে ভগবান পার করে দেয় মা, ভক্তের হাতে ধরে পার করে দেয়। প্রতিদিন মাকে এসে বলে, মা ও মা জানো মা জানো, মধুসূদন দাদা না কি ভালো, মধুসূদন দাদার মাথায় অনেক বড় পাগড়ি আছে, মধুসূদন দাদা এত বড় লাঠি নিয়ে আসে। তা মা ভাবছে হয়তো কোনো রাখাল বালক, হয়তো গরু চড়াতে যায়, হয়তো তার নাম মধুসূদন। তা যাক, সেও বাবা ভালো, ভগবানের কৃপা। একদিন কি হচ্ছে মা, ঘটনাচক্রে যেই পাঠশালায় পড়তে যায় সেই পাঠশালায় গুরুমশাইয়ের মা মারা গেছে। তখনকার দিনে গুরুমশাইদের কোনো বেতন ছিল না মা, কোনো বেতন ছিল না। এই জন্য গুরুমশাই বললেন, কি রে তোরা তোরা আমার মায়ের সাথে কিছু দিবি না, তোরা আমার মায়ের সাথে কিছু দিবি না? ওই ছাত্ররা বলে উঠলেন, কেউ বললেন চাল দেবো, কেউ বললেন ডাল দেবো, কেউ বললেন ঘি দেবো, আর কেউ বলছে চিনি দেবো, সবাই বললেন। এবার গুরুমশাই গোপালকে এসে বলছে, গোপাল তুই আমার মায়ের সাথে তুই কিছু দিবি না? গোপাল বলছে, গুরুমশাই আমি মাকে জিজ্ঞাসা করে এসে কালকে আপনাকে বলবো। রাত্রিবেলা শুয়ে শুয়ে মায়ের কোলে শুয়ে বলছে, মা গুরুমশাইয়ের মায়ের সাথে আমি কি দেব মা? সবাই চাল দেবে, ডাল দেবে, ঘি দেবে, চিনি দেবে, আমি কি দেব? উনি যেই বলেছে অমনি মা বলছেন, ওরে গোপাল তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি যে, গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার মা ঘুটে বিক্রি করে কোনো ক্রমে একবেলা খাওয়ার জোগাড় করে, আমার মা বলেছে আমরা কিছু দিতে পারবো না। মা আমি আমি গুরুমশাইকে বলবো আমি কিছু দিতে পারবো না? হ্যাঁ রে বাবা, আমার আমার যে দেওয়ার সাধ্য নেই রে বাবা। সারা রাত গোপাল কাঁদলো, ঘুম এলো না। সকালবেলা পাঠশালায় যাবে,
জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভগবানকে ডেকেছে। ভগবান এসেছে। ভগবান বলছে, কিরে বাবা, কিরে তোর চোখগুলো তো ছোট ছোট হয়ে গেছে, তা কাল রাতে ঘুমোসনি বোধ হয়। যেই বলেছে আপনি কেঁদে কেঁদে গোপাল সব বলে দিচ্ছে। আপনি কান্নাটা দেখেই ভগবান বলছে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তুই তোর গুরুমশাইকে গিয়ে বলবি তোর গুরুমশাইয়ের মায়ের সাধ্যে যত দই লাগবে আমি দেব। কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার মা তো ঘুটে বিক্রি করে, আমার মা বলছে কিছু দিতে পারবে না। দূর পাগল, তোর মা দেবে কি, আমি তো তোকে দেব, তুই তো তোর গুরুমশাইকে গিয়ে দিবি। কি মজা, কি মজা। ছুটতে ছুটতে এসেছে, এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই আপনার মায়ের সাথে যত দই লাগবে আমি আপনাকে দেব। গুরুমশাই ভাবলেন, যাক দইটাও যদি দেয় তাহলে আমার তো এত ভাববার দরকার নেই। এবার ঠিক আছে, 500 জনকে নিমন্ত্রণ করেছে, এরকম বড় প্যান্ডেল হয়েছে মা, সবাই লাইন দিয়ে বসেছে। এবার পাতা দিয়েছে, জল দিয়েছে, অন্ন দিয়েছে, শাক সবজি সব দিচ্ছে, কিন্তু এবার তো দইটা দিতে হবে। কিন্তু এখনো তো গোপাল দই নিয়ে এলো না। মাস্টারমশাই একবার ভেতরে একবার বাইরে পাইচারি করছে, ভাবছে কি হলো, বাচ্চা ছেলে বলেছে দই দেবে কিন্তু এখন নিয়ে আসছে না কেন। অন্যান্য ছাত্ররা বলে উঠলেন, গুরুমশাই আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? ওর মা আমাদের বাড়িতে ঘুটে বিক্রি করে, আর ও বলেছে আপনাকে দই দেবে, সে কখনো পারে? মাস্টারমশাই মনে আরো ভয় ঢুকে যাচ্ছে। আচ্ছা তাহলে তো আমার অসম্মান হবে, আমার অপমান হবে। আর কিছুক্ষণ পরে আসছে গোপাল। গোপালের হাতে একটা ছোট্ট দইয়ের ভাণ্ড। গুরুমশাই ছুটতে ছুটতে গিয়ে বলছে, গোপাল কিরে, তো এইটুকু দই, আর দই কোথায়? পেছনে কি কেউ নিয়ে আসছে? অমনি গোপাল বললেন, না তো, এটাই তো দই। যেই বলেছে অমনি গুরুমশাই বললেন, কি আমি 500 জনকে নিমন্ত্রণ করেছি, তুই 250 গ্রাম দই এনেছিস কপালে ফোঁটা দেওয়ার জন্য নাকি? কপালে ফোঁটা দেওয়ার জন্য? যেই বলেছে কোন বলছে, গুরুমশাই এটাই তো আমাকে দিল। ও আমি বুঝতে পেরেছি, তুই তোমাকে অপমান করার ব্যবস্থা করছিস না, দাঁড়া। এই বলে দইয়ের ভাণ্ডটা ছাড়িয়ে নিয়ে ওনার একটা ভক্তের হাতে ধরিয়ে দিয়েছে, ওনার ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছে মা। আর ধরিয়ে দিয়েছে যেই উনি ভেতর থেকে একটা লাঠি এনে বলছে, বল বল তুই কেন আমার অসম্মান করলি, বল। আর মারছে মা, হাতে পায়ে বুকে মারছে। আর যখন মারছে তখন গোপাল বলছে, ও গুরুমশাই আমি সত্যি করে বলছি, গুরুমশাই এই দইটাই আমাকে দিয়েছে। আবার আবার মিথ্যে কথা বল, কেন কেন তুই আমাকে দই দেওয়ার কথা বললি, বল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মা। উনি যেই ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছিল সেই ছাত্র ভাবছে হয়তো দইটা পরিবেশন করতে দিয়েছে, চামচে করে দিচ্ছে আর বেড়ে যাচ্ছে, দিচ্ছে আর বেড়ে যাচ্ছে। 500 জনের পাতাতে দই দিয়েছে, কিন্তু এখনো দইয়ের ভাণ্ড ভর্তি। যেই দেখেছে অমনি সেই ছাত্র ছুটে এসে বলছে, গুরুমশাই এ কেমন দইয়ের ভাণ্ড গুরুমশাই, আমি সবার পাতাতে দই দিলাম কিন্তু এখনো দইয়ের ভাণ্ড ভর্তি, এখনো দইয়ের ভাণ্ড ভর্তি হয়ে আছে গুরুমশাই। গুরুমশাই বলেন, বলিস কি রে, কি বলছিস কি? বলছে আপনি দেখবেন চলুন। আর গুরুমশাই এসে দেখছে প্যান্ডেলের সবার পাতাতে দই, কিন্তু এখনো দইয়ের ভাণ্ড ভর্তি। অমনি গুরুমশাই ছুটতে ছুটতে এসে গোপালের কাছে এসে বলছে, গোপাল আমি তোকে মেরেছি, তোর বড্ড লেগেছে না রে বাবা?
তুই সত্যি করে বল তো বাবা, সত্যি করে বল, তোকে এই দইয়ের ভাণ্ড কে দিয়েছে? অমনি যেই বলেছে অমনি গোপাল বলছে, গুরুমশাই আমার মা বলেছিল আমরা বড্ড গরিব, আমার মা তো ঘুটে বিক্রি করে, আমার মা বলেছিল আমরা কিছু দিতে পারবো না, কিন্তু এই দইয়ের ভাণ্ড আমাকে আমাকে আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে? কোথায় থাকে রে? ওই জঙ্গলে, প্রতিদিন আমাকে জঙ্গল পার করে দেয়, তুই আমাকে দেখাতে পারবি? বলছে হ্যাঁ, এক্ষুনি গেলেই দেখাতে পারবো। তাহলে চল তো বাবা, চল তো। এবার মাস্টার মশাই খালি পায়ে খালি গায়ে ছুটতে ছুটতে যাচ্ছেন, আর জঙ্গলে এসে বলছে ডাক, ডাক তোর মধুসূদন দাদাকে। অমনি গোপাল মনের বিশ্বাসে ডাকছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু রেখো গো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু দেখো গো চরণ তলে মহিময় পার চির সিন্ধু দীনবন্ধু কৃপা সিন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন। জি ডাকছে। এই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, এই ভক্ত আর ভগবানের মিলন হইল, তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, হরি নামের প্রভাবে বাবু সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে বাবু সিন্ধু যাবে তরি, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা, গোবিন্দ জয় জয় রাধে রাধা, গোবিন্দ জয় জয় রাধে, 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 জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয়